আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন। এই তো বরাবরের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ভিডিওটা অনেক বেলা হলে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আপনাদের ভাইয়া হাটে চলে গেছে। আপনারা তো জানেন আমাদের এইখানে সপ্তাহে 2 দিন হাট হয়। সপ্তাহে 2 দিন হাটের 2 দিনই সে সকালে ভোরে 5টায় চলে যায় আর রাত্রে আসে, অনেক রাত্রে আসে, সারাদিন আর বাড়িতে আসে না। তাই সারাদিনটা রিল্যাক্সের মতো কাজকাম করে নেওয়া যায়, রান্না বাড়ার কোনো চাপ থাকে না। তাই এই তো দুপুরে রান্না বাড়া তেমন একটা চাপ নেই, তাই টুকটাক করে কাজবাজ গুছিয়ে নিচ্ছি। সকালে উঠে কিছু নাস্তা পানি খেয়ে ঘরের কাজে লেগে পড়লাম। এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার বিছানায় দেখেন এত কিছু, সব কিছু আমার বিড়ালের জন্য। বিড়াল দুটো আমার কাছেই থাকে, ওরা আমার কাছে ছাড়া কোথাও ঘুমায় না। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার সময় তো একদম কাছেই থাকবে, কম্বলের ভিতর শুতে চায়। আবার বাইরে ওদের জায়গা করে দিয়েছি কম্বলের বাইরে, তাও ওদের শোয়ার জায়গা আছে, কম্বলের ভিতর থাকে না এখন আর। সন্ধ্যার সময় আমার কাছেই থাকে, তারপর রাত হয়ে গেলে ওরা ওদের মতো চলে যায়। ওদের জায়গা করে দেওয়া হয়েছে, একটা বাস্কেট আছে, সেই বাস্কেটটাই ওদের ঘুমানোর জায়গা। কিন্তু আগে হয়তো, এখন ওরা বড় হয়ে গেছে, এখন দুজনের বাস্কেটটাই ওদের একদমই হয় না। তারপরে দুইজন খুব সুন্দর করে ঘুমায় থাকে। এই যে এই বাস্কেটটার ভিতরেই ওরা দুইজন ঘুমায় থাকে, ওর ভিতরে কম্বল দেওয়া আছে। আর এই যে কম্বলগুলো দেখতেছেন, একটা বাইরে থাকে, আর এই যে এইটাকে ওর বাস্কেটটাকে ঢেকে দেওয়া হয়। ওদেরই কম্বল, ওদের জন্য কেনা হয়েছে। বাস্কেটটারে ঢেকে দিলে ওর ভিতর ওরা থাকে রাত্রে, সকালে বের হয়ে যায়। এই যে ওদের জন্য বাস্কেট রেডি। বিছনাঘর গুছিয়ে তারপর চলে আসলাম বাইরে। আবার এই যে অনেক পাতা পড়ে আছে, পাতাগুলো না কুড়াইলে তো প্রতিদিন কুড়াইতে পারি না, একদিন পর একদিন কুড়াই। তাই টুকটাক যা হয়। শীতের সময় বেশি একটা পড়ে না, আর কিছুদিন পর পড়বে পাতা, কারণ ফাল্গুন মাস না পড়লে তো আর পাতা পড়বে না। এখন তো শীতকালে বেশি একটা পাতা পড়ে না। তারপর যতটুকুই ময়লা হয় সেতটুকু কুড়ানোর চেষ্টা করি। বাড়িতে একা থাকলে যাই হয়, একদমই ভালো লাগে না। আপনাদের ভাইয়া এই যে সপ্তাহে 2 দিন একদম সকালে চলে যায় আর রাত্রে আসে। সারাদিন বাড়িতে আমি পুরো একা। অন্যদিন হয়তো দুপুরে রান্না বাড়ার চাপ থাকে, রান্না বাড়া করি। দুপুরে বাড়িতে আসে সে, তারপরে বিকালে যায়। কিন্তু এই 2 দিন, সপ্তাহে 2 দিন সে বাড়িতে আসে না, একেবারেই একা লাগে। আর এই যে পাতাগুলো, ময়লাগুলো সব আমরা পুকুরেই ফেলতে হয়, কিন্তু এখন আর ফেলতে পারি না। পুকুরে কিছু মাছ আছে, মাছের জন্যই পাতা ময়লাগুলো ফেলতে পারি না। ভাবতেছি পাশে একটা গর্ত করে নেব, গর্ত করে সেইখানে ময়লাগুলো ফেলবো। আর এই যেখানে এই পাতাগুলো রেখে তারপরে অনেকগুলো হলেই প্রতিদিনেরটা প্রতিদিন পুড়িয়ে ফেলি। না পোড়ালে আমার মুরগিগুলো অনেক নষ্ট করে ফেলে, আবার ওইগুলো নষ্ট করে উপরে উঠায় নিয়ে আসবে। মানে মুরগিগুলো সব সময় এইখানেই থাকবে, এইরকম অবস্থা। যেখানে ওদের পাতা ময়লা আবর্জনা দেখবে সেখানেই ওদের যাইতে হবে। তাইতে আমি পাতাগুলো পোড়ায় ফেলি। তারপরে তো চলে আসলাম রান্নাঘরের ভিতর টুকটাক গুছিয়ে নেব। কিছুই করা হয়নি, সকালে ঘুম থেকে উঠতেই আমার একটু দেরি হয়ে গেছে, তো টেবিলটা গুছাই নিচ্ছি। দুপুরে রান্না বাড়ার তেমন চাপ নেই। কিছুটা ভাত আছে,
বাসি রাত্রের ভাত আছে ওটাকে গরম করে খেয়ে নেব, আর কিছু তরকারি আছে সেটাকে গরম করে খেয়ে নেব। দুপুরে রান্না করার তেমন চাপ নেই। অনেকগুলো থালাবাটি জমা হয়ে আছে, এগুলো পরিষ্কার করব। এই যে পরিষ্কার করে নিলাম। আর এটা আমার সন্ধ্যার পরের ভিডিও। পরিষ্কার করে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তারপরে এই যে সন্ধ্যার পরে বিকালে সন্ধ্যার পরে এই আর কি ভিডিওটা করা। এখন রান্না করব। কিছু মাছ, বউ মাছ ছিল ফ্রিজে, সেগুলো বের করে নিয়েছি, নিয়ে ভেজে নেব। একটু টমেটো দিয়ে রান্না করব। রাত্রের মতো খাওয়া অল্প করে রান্না করলেই হবে, তাই এই তো মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলো একটু ভেজে নিলে না নিলে তো নরম হয়ে যায়, নরম মাছ তো একটু ভেজে নিলে একটু শক্ত থাকে। আর আপনাদের ভাইয়া মাছ ভাজা না হলে খেতে চায় না। আমার আবার সব মাছ না ভেজে খেতে ভালো লাগে না, কি আর করা, তার জন্যই ভেজে খেতে হয়। সব রকম মাছ সে ভেজেই খায়। তারপরে সবশেষে একটা কথা বলতে চাই, আপনাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর যদি বেশি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমরা নতুন, তাই আপনাদের কাছে একটাই দাবি, ভিডিওটা দেখলে একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর কিছুই বলার নেই। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথাটা একটু বাধা বাধা হতে পারে, ভয়েসটা তেমন একটা ভালো নয়, তারপরেও ভিডিও দিই, ভালো লাগে। একা একা থাকি, তার জন্য আর কি। তাই তো রান্নাবাড়া প্রায় শেষ, রাত্রের রান্নাবাড়া। তারপরে এই যে কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।